তিনটা বাইককে একসাথে করছি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করার জন্য। আপনারা বাইকের মাইলেজ সম্পর্কে জানতে পারবেন, বাইকের ব্রেকিং কমফোর্ট সম্পর্কে জানতে পারবেন, বাইকের ওভারঅল যতগুলো সুযোগ এবং সুবিধা আছে সবগুলো সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের বাজারের জনপ্রিয় তিনটে ব্র্যান্ডের তিনটে বাইক। টিভিএস ব্র্যান্ডের খুব জনপ্রিয় বাইক টিভিএস আপাচি আরটিআর 164B, বাজাজ ব্র্যান্ডের বাজাজ পালসার এন 160 খুব জনপ্রিয় এবং চাহিদা সম্পূর্ণ বাইক। আর আরো একটা জনপ্রিয় বাইক শুধুমাত্র আমাদের বাংলাদেশের বাজারে না, বহির্বিশ্বের বাজারে, ইয়ামা ব্র্যান্ডের ইয়ামা এফজেডএস ভার্সন 2। তিনটা বাইককে একসাথে করছি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করার জন্য। এই ছোট ভিডিওটার মাধ্যমে তিনটা বাইকের খুব গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আপনারা বাইকের মাইলেজ সম্পর্কে জানতে পারবেন, বাইকের ব্রেকিং কমফোর্ট সম্পর্কে জানতে পারবেন, বাইকের ওভারঅল যতগুলো সুযোগ এবং সুবিধা আছে সবগুলো সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারবেন। তো আপনি চিন্তা করতেছেন ভাই আমি একটা বাইক কিনবো, কোন ব্র্যান্ডের বাইক কিনবো, এই জিনিসটাও জানতে পারবেন। প্রথমে এদিক থেকে যেহেতু টিভিএস ব্র্যান্ডের টিভিএস বাইকটা আছে, টিভিএস বাইকটা দিয়ে শুরু করি। টিভিএস আপাচি আরটিআর 164B এই বাইকটাকে গতির দানব বলা হয়। গতির দানব কেন বলা হয় সেটা আপনারা ভালো করে জানেন যে এই বাইকটাতে যে পরিমাণে স্পিড ব্যবহার করছে কোম্পানি, সেই পরিমাণে কিন্তু তারা গিয়ার শিফটিং ব্যবহার করে নাই, 5টা গিয়ার শিফটিং ব্যবহার করছে। মানে যে পরিমাণে তারা শক্তি দিচ্ছে এই গাড়িটাতে, আমি মনে করি এই গাড়িটাতে আরো একটা স্পিড কন্ট্রোলারের জন্য আরো একটা গিয়ার শিফটিং ব্যবহার করলে ভালো হতো, মানে 6টা গিয়ার শিফটিং ব্যবহার করলে ভালো হতো। বাইকটার স্পিডের কথা বললে অসাধারণ স্পিড। বাইকের ব্রেকিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে এবিএস। তিনটা বাইকের ব্রেকিং কমফোর্ট নিয়ে আমি যদি কথা বলি, এই বাইকটাতেও কিন্তু এবিএস আপনারা পাবেন। এই বাইকটাতে ডাবল চ্যানেল এবিএস পাবেন। ইয়ামা ব্র্যান্ডের শুধুমাত্র ইয়ামা এফজেডএস ভার্সন 2 এই বাইকটাতে এবিএস নাই। এবিএস না থাকার ফলেও এই বাইকটা থেকে কিন্তু আপনি খুব ভালো পরিমাণে ব্রেকিং কন্ট্রোল পাবেন। তিনটা ব্র্যান্ডের ব্রেকিং কমফোর্টের কথা যদি আমি বলি, আমি প্রথমে রাখবো ইয়ামা ব্র্যান্ডকে। শুধুমাত্র আমাদের বাংলাদেশে না, বহির্বিশ্বের বাজারে অনেক জনপ্রিয় এবং চাহিদা সম্পূর্ণ বাইক ইয়ামা এফজেডএস ভার্সন 2। এই বাইকটার ব্রেকিং থেকে শুরু করে ওভারঅল সবকিছু আপনি কমফোর্টের সাথে ইউজ করতে পারবেন এবং লং লাস্টিং ব্যবহার করতে পারবেন। এই বাইকগুলো যে খারাপ ওটা বলতেছি না, আমি তুলনামূলক পার্থক্য করতেছি। তিনটা ব্র্যান্ডের বাইক থেকে কোন ব্র্যান্ডের বাইকটা ভালো হবে। তিনটা ব্র্যান্ড তিন কোয়ালিটি। এটা হচ্ছে টিভিএস ব্র্যান্ড, এটার ব্র্যান্ড কোয়ালিটি হচ্ছে ইন্ডিয়া, ম্যানুফ্যাকচার ইন্ডিয়া। আর বাজাজ ব্র্যান্ডের বাজাজ পালসার এন 160 এটার ব্র্যান্ড হচ্ছে ইন্ডিয়া। আর ইয়ামা ব্র্যান্ডের ইয়ামা এফজেডএস ভার্সন 2 এই বাইকটার ব্র্যান্ড হচ্ছে জাপানিজ ব্র্যান্ড। তো আপনি বুঝতে পারতেছেন সহজে ইয়ামা ব্র্যান্ডের বাইকগুলো বেশি ভালো নাকি জাপানিজ ব্র্যান্ডের বাইকগুলো বেশি ভালো, সেটা আপনারা বুঝতে পারতেছেন। কারণ হচ্ছে আমার পছন্দের তালিকাতে আমি জাপানিজ ব্র্যান্ডের বাইকগুলোকে রাখি, কারণ বাইকগুলো থেকে লং লাস্টিং ওয়েট পাওয়া যায়, লং লাস্টিং সবকিছুই পাওয়া যায়, মাইলেজ থেকে শুরু করে ব্রেকিং থেকে শুরু করে সবকিছুই ভালো পাওয়া যায় জাপানিজ ব্র্যান্ডের বাইকগুলো থেকে। সেটা আপনি ইয়ামা ব্র্যান্ড বলেন, সেটা আপনি সুজুকি ব্র্যান্ড বলেন, সেটা আপনি হুন্ডা ব্র্যান্ডের বলেন, জাপানিজ ব্র্যান্ডের বাইকগুলো থেকে তুলনামূলক এই দুইটা বাইকের ব্র্যান্ড থেকে ভালো সার্ভিস পাবেন, এতটুকু আমি বলতে পারি। এই দুইটা ব্র্যান্ড যে একবারে ভালো না সেটা না, কিন্তু এগুলোর চাহিদা অনেক চাহিদা, ইয়াং জেনারেশনদের খুব চাহিদা হচ্ছে টিভিএস আপাচি আরটিআর 164B। তো বাইকের মাইলেজের কথা যদি বলি, এই বাইকটা থেকে আপনি পার অ্যারাউন্ড মাইলেজ পাবেন 38 থেকে 40-র মধ্যে, মানে 40 অ্যারাউন্ডের মধ্যে। এই বাইকটা থেকে সেম কোয়ালিটি মাইলেজ পাবেন 38 থেকে 40 বা 40 থেকে একটু বেশি পাবেন। আর ইয়ামা এফজেডএস ভার্সন 2 এই বাইকটা থেকে আপনি মাইলেজ পাবেন পার অ্যারাউন্ড 50 কিলোমিটার পার লিটার, যেটাকে আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করে ইজি ভাবে ইউজ করতে পারবেন। কারণ আমরা বাইক ইউজ করি শখবশত, আমরা শখের কারণে বাইক ইউজ করি বা আমাদের বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে আমরা পছন্দ করি। তো আপনি যদি ট্রাভেল করতে গিয়ে যদি আপনার পকেট থেকে বেশি টাকা খরচ করে ফেলেন শুধুমাত্র তেলের পিছনে, সেটা কিন্তু আপনি একটা সময় এসে নার্ভাস ফিল করবেন বা ভালো লাগবে না, এরকম একটা ফিল করবেন। আমি তিনটে ব্র্যান্ডের বাইকের কথা যদি বলি, আমি ফার্স্ট চয়েসে রাখবো ইয়ামা ব্র্যান্ডকে, তারপরে রাখবো যে বাজাজ ব্র্যান্ড। কারণ বাজাজ ব্র্যান্ডের স্পেয়ার পার্টস এর মূল্য একটু কম এবং কি মোটামুটি ভালো। টিভিএস ব্র্যান্ডকে কেন তৃতীয়তে রাখতেছি, এটা হচ্ছে যে এই বাইকের লং এবিলিটিটা একটু কম। আপনি যদি রাফ ইউজ করেন খুব তাড়াতাড়ি নষ্ট হবে, যত্ন নিলে যে কোনো জিনিস ভালো থাকে, আর ওই জিনিসগুলো একটু যত্ন না নিলেও একটু ভালো থাকে। তো এই বাইকটা আসলে আপনি গতির জন্য, যদি আপনি স্পিড পছন্দ করেন বা গতিতে আপনি বাইক রাইড করবেন বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করবেন, তাহলে টিভিএস বাইকটা পছন্দ করতে পারেন। স্টানের জন্য এই বাইকগুলো বেশি ব্যবহার হয় কারণ স্পিড বেশি। তো এই বাইকটাকে দ্বিতীয় রাখতেছি এই জন্যই, বাইকগুলোর স্পেয়ার পার্টস এর দাম অনেক বেশি এবং কি বাইকগুলোর দাম বেশি এবং কি লং লাস্টিং কম।
ম্যানুফ্যাকচার কোয়ালিটিটা অতটা সুবিধা আমার কাছে মনে হয় না, কিন্তু বর্তমানে যে বাইকগুলো আসতেছে সে বাইকগুলো কিন্তু অত্যন্ত ভালো। এই টিভিএস এর বর্তমানে যে ডুয়াল চ্যানেল এবিএস যে বাইকটা আসছে বাংলাদেশের বাজারে, সেটা কিন্তু যারা ইউজ করতেছে তারা কিন্তু ভালো ভালো ফিডব্যাক দিচ্ছে। এই যে দিন উন্নয়নের কারণে জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, এই জন্য সবকিছুর মান উন্নয়ন হচ্ছে। তো তিনটা বাইক সম্পর্কে একটু আলোচনা করেছি, আপনি কোন ব্র্যান্ডের বাইকটা আপনার পছন্দের তালিকাতে রাখবেন। লুকস ডিজাইন ওভারঅল সবকিছু বিবেচনা করলে কোনো বাইককে আপনি পেছনে ফেলতে পারবেন না। তারা লুকস ডিজাইনের ক্ষেত্রে বেশি নজর দিতেছে বর্তমানে, গ্রাফিক্স এবং লুকস ডিজাইনের ক্ষেত্রে। আমি সাজেস্ট করব আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ব্যক্তিগত মতামত থেকে, সেটা হচ্ছে যে আপনি বাইক থেকে যদি ভালো কন্ট্রোলিং ভালো পেতে চান, বাইক থেকে ভালো মাইলেজ পেতে চান, বা বাইক থেকে সোজা কথা ভালো ফিডব্যাক পেতে চান, তাহলে আপনি ইয়ামাকে ফার্স্ট চয়েসে রাখতে পারেন, তারপরে অন্যান্য ব্র্যান্ড। এখন পছন্দ আপনার, টাকা আপনার, আপনার উপর নির্ভর করে কোন বাইকটা কিনবেন সেটা আপনি ডিসিশন নিতে পারেন। আমি এতটুকু বলতে পারতেছি, আপনি আমার ভিডিওটা ক্লিক করছেন ভালো কিছু জানার জন্য। আমি অতটুকু শেয়ার করছি, যেটা আমার অভিজ্ঞতা আছে, আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আরো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যে আপনি যদি বাইক থেকে ভালো মাইলেজ পেতে চান, যে কোনো বাইক থেকে, আপনার বাইককে যদি মেনটেনেন্স করেন, আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাবেন। মেনটেনেন্সটা কেমন সেটা হচ্ছে অল্প, আমি বলি। সেটা হচ্ছে আপনার এই যে বাইকের যে সামনের চাকা এবং পেছনের চাকা, সামনের চাকা এবং পেছনের চাকার টায়ার প্রেসার যদি অ্যাকুরেট ভাবে রাখতে পারেন, যেটা আপনার সামনেরটাতে রাখা লাগে যে 35 এবং পেছনেরটাতে রাখা লাগে যে 40-এর মধ্যে, এইভাবে যদি আপনি ঠিক মতে কন্ট্রোলিং বাই করেন, তাহলে আপনি বাইক থেকে ভালো মাইলেজ পাবেন। আর আরেকটা হচ্ছে সমস্যা, সেটা সেন্ট। আমরা সেনে কি করি, ফোড়া মোবিল ইউজ করি বা ফোড়া তেল ইউজ করি, ইউজ করার কারণে আমাদের সেন্টটা আস্তে 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 ক্ষয় হয়। শুধুমাত্র সেন না, সেন প্রিমিয়ামটাও ক্ষয় হয়ে যায়। সেন প্রিমিয়াম ক্ষয় হওয়ার কারণে লুজ হয়ে যায়, লুজ হওয়ার কারণে আমাদের মাইলেজ ড্রপ করে। তো আশা করি বুঝতে পারছেন, আপনি ছোট ছোট জিনিসগুলো ভালোভাবে বা সঠিক সময়ে যদি মেনটেনেন্স করেন, ভালো ফিডব্যাক পাবেন মাইলেজের ক্ষেত্রে। মাইলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, আর ব্রেকিং তো অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি ব্রেক করেন, স্লিপ করে বা স্কিড করে পড়ে যান, তখন কিন্তু ঝামেলা হবে। ইয়ামা ব্র্যান্ডের বাইকগুলো স্পিড কম করে, বাজাজ ব্র্যান্ডটা তেমন একটা করে না, খুব কম, আপনার কন্ট্রোলিং এর উপর নির্ভর করে। এই বাইকগুলোকে যেভাবে সেভাবে কিন্তু কন্ট্রোলিং করা যায় না, এটা খুব কেয়ারফুলি ভাবে কন্ট্রোলিং করতে হয়। টিভিএস আর সিআরটিআর 164 বাইকগুলো বা টিভিএস ব্র্যান্ডের যে বাইকগুলো আরটিআর সিরিজের যতগুলো বাইক আছে, আপনার এই যে সামনের সাইডটা, এই সামনের সাইডটা একটু বেশি ভারী হওয়ার কারণে আমরা গতি কন্ট্রোল করতে পারি না। কারণ আমি আগেও বলছি যে এই বাইকটাতে যথেষ্ট পরিমাণে গতি দেওয়া হয়েছে, গতি দেওয়ার কারণে মানে ওই রকম ভাবে কন্ট্রোলিং তারা দেয় নাই। যেটা দিয়েছে সেটা চলে, কিন্তু আসলে যেটা দরকার ছিল সেটা ইউজ করে নাই। তো বন্ধুরা, এই ছিল তিনটা বাইকের ছোট্ট একটা বিবরণী ভিডিও বা পার্থক্য তুলনামূলক ভিডিও। নেক্সট টপিকে নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি যে কোনো জায়গায় আপনারা বাইক রাইড করতে যান, ভালো মানের একটা হেলমেট ইউজ করার জন্য চেষ্টা করবেন। স্লো ড্রাইভ সেফ লাইফ, এই কথাটা মনে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।